জগা খিচুড়ি এই এই ইয়েতে এর মধ্যে আমার ওয়াইফ আমার বলতেছে যে মানে লেবু কাঁচামরিচ, আরে ভাই আরে ভাই বিনি চলে যেতেছে, আরে ভাই রডের জন্য বিট করতে যেতেছে, বার্সেলোনা করে দিছে, আর্সেনাল চাইতেছে আলভারেজ, মানে আলভারেজ চাইতেছে আর্সেনাল। পুরো বিষয়টা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র নিয়ে। মানে আমি প্রথমে ভিনিসিয়াস জুনিয়র নিয়ে কথা বলবো, আগে আমার এই কথাগুলো শুনতে হবে, তারপরে হচ্ছে আমি বলবো যে রদ্রি, বার্সা যে রদ্রির জন্য বিট করছে এইটা, এবং আলভারেজের জন্য বিট করছে আর্সেনাল, এবং ভিনিসিয়াসের জন্য আগ্রহী জানাইছে আর্সেনাল। আবারও কেন জানি না, প্রথমে আমি ভিনিসিয়াসের কথা বলি ভাই। ভিনিসিয়াসের জন্য মরিনো বলছে যে আমি ভিনিরে দলে চাই, কথা তো এখানে শেষ। মরিনো এখন পর্যন্ত প্যারেজের কাছে যা যা চাইছে প্যারেজ তাই তাই আইনে দিছে, এবং রদ্রিও সেইটার ফসল। কিন্তু এই যে এখন বললো আমি মরিনোর চাই, এটা সে কারে বললো? প্যারেজরে বললো? তাহলে কি প্যারেজ মরিনোকে 30 মিলিয়ন দিয়ে ভিনিরে রাখবে, নাকি ভিনিকে এখন কিছুটা দায়িত্ব নিয়ে যে আমি হচ্ছে একটা মিডল গ্রাউন্ডে আসবো, দুজনকে আসতে হবে, দুজনকেই একটা জায়গায় আসতে হবে, প্যারেসকেও এবং ভিনিকেও, কারণ দুজনই চায় রিয়াল মাদ্রিদে যেন ভিনি থাকে। বন্যেরা বনে সুন্দর, ভিনি জিনিয়াস হচ্ছে রিয়াল মাদ্রিদে, এটা সবাই জানে। দেখেন সবাই কি সুযোগ বুঝে আর্সেনাল আগ্রহ দেখা যায়, যদি ভিনি এটা না করে তাহলে আমরা করবো। লিভারপুল বলতেছে আমরা ফ্রি নিয়ে নিব, মজা নিচ্ছে ভাই সবাই। ভিনি এই সুযোগটা করে দিচ্ছে। ভিনির যে এজেন্ট, আমি তো নামটা মনে নেই, 13 বছর বয়স থেকে সে ভিনির সাথে আছে, এবং ভিনির সমগ্র সে বলছে যে আমি ভিনিকে দেখাশোনার সাথে সাথে তার ফ্যামিলিকে দেখাশোনা করাও আমি আমার দায়িত্ব মনে করি। এবং রিয়াল মাদ্রিদে আসার যে পেছনে যে যার সবচেয়ে স্ট্রিক্ট যে রোলটা ছিল তার, এটা 45 মিলিয়নে আসছে। রিয়াল মাদ্রিদ কোনো তার রিলিজ ক্লজ ছিল 30 মিলিয়ন। যখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনা আগ্রহ দেখাইছে, বার্সাও দেখাইছে, রিয়াল মাদ্রিদ যখন বার্সা আগ্রহ দেখাইছে 45 মিনিট করছে, রিয়াল মাদ্রিদে একটা সেকেন্ডও দেরি করে 45 দিয়েই নিয়ে আসছে। কিন্তু বার্সা কি করছে, টাকার পরিমাণটা ফ্লেমিঙ্গোরে কম দিতে চাইছে, 30 থেকে 35, কিন্তু বেতনটা দিতে চাইছে বেশি। তো ভিনিসিয়াস জুনিয়রের কি সেই দিনের কথা মনে পড়ে না, যে সেই দিনের রিয়াল মাদ্রিদ বেতন কাঠামো কিন্তু তার জন্য বদলায় নাই, সে দরকার হইলে ফ্লেমিঙ্গোরে ওই পরিমাণ টাকা দিছে, কারণ সে তোমার যোগ্য মনে করছে ওইভাবে। কিন্তু তুমি কম বেতনে রিয়াল মাদ্রিদ চলে আসছো, বার্সেলোনা যাও নাই, তুমি ফ্লেমিঙ্গোর ভালোটা দেখছো, তুমি রিয়াল মাদ্রিদ স্ট্রাকচারটা তখন বুঝছো, এখন কেন বুঝতেছো না? মরিনো বলছে যে একটা মিডল গ্রাউন্ডে আসলেই তো হয়, তারপর চ্যাম্পিয়ন্স লিগটা এবার যদি জেতা হয়, তারপরে এটা ভিনিসিয়াস কী করবে না করবে সেটা কোথায় নিয়ে আসে, এটা তো রিয়াল মাদ্রিদ বিব্রতকর অবস্থায় রিয়াল মাদ্রিদকে নিয়ে আসা হয়েছে। ভিনিকে রিয়াল মাদ্রিদ ছাড়া কোথাও মানায় না ভাই। ভিনি প্লিজ, আপনার এজেন্ট আপনার মাথায় ঢুকে আসে আমরা জানি, আপনি ওখান থেকে বেরোন। আমি ভাই আর্সেনালে ভিনি জিনিস, আই লাভ আর্সেনাল, আই লাভ প্রিমিয়ার লিগ, আমি কিন্তু ওরা ভাই যে যেখানে খেলতে চায় তারা সেখানে খেলতে দেন। এটিএম আলভারেজকে বার্সেলোনায় খেলতে দিচ্ছে না, আর্সেনাল বিট করে বসছে 130+ বা 100+ কোনো প্লেয়ার, বা 130। তো ও যার মনে যে প্লেয়ারটা যেখানে খেলতে চায় তার তো সেখানেই খেলতে হবে। একটা ক্লাব কীভাবে এটা অ্যালাউ করে যে আমি যে প্লেয়ারটা নিছি সে আমার ডিএনএ না, সে তারে পছন্দ করে, আমার ক্লাবে খেলতেছে, বাধ্য করতেছে না প্লেয়ারে এই করতে। এমবাপ্পের সাথে যেটা হয়েছে, এখানে ঢুকছে আবার আর্সেনাল। তোর দরকারটা কি আমি বুঝলাম, তোর কি দরকারটা কি এই জায়গায়? এটা তো কি দরকার? রাইভেলরি, ওয়াও, মজা নিচ্ছে ভাই, সবাই মজা নিচ্ছে। দরকার বার্সেলোনা রডরির জন্য এখন বিট মানে করে বসছে, করছে নাকি করবে বার্সেলোনা রডরির জন্য, এখন ফ্র্যাঙ্কি ডি জং চলে গেছে। তো ভাই লেট করছেন কেন? রিয়াল মাদ্রিদ তো ওরা নিতেও চায় না, রিয়াল মাদ্রিদে খেলবে রদ্রি, হ্যাঁ, মানে কতটা সময় এখানে গেল, ফাইনালি মরিনোর রাজি করানো, মানে প্যারেজের রাজি করানো, এবং সেটাও মরিনোর দিয়েই। এবং 100 মিলিয়ন চায় বসছে সিটি। 100 মিলিয়নের প্লেয়ার কি রদ্রি এখন মাদ্রিদে কি সিজন দেবে? যদি ইনজুরি হয়ে চলে যায় কি করবে মাদ্রিদ? এই জগা খিচুড়ি এই ইয়েতে এর মধ্যে আমার ওয়াইফ আমার বলতেছে যে মানে লেবু কাঁচামরিচ, আরে ভাই আরে ভাই বিনি চলে যেতেছে, আরে ভাই রডের জন্য বিট করতে যেতেছে, বার্সেলোনা করে দিছে, আর্সেনাল চাইতেছে আলভারেজ, মানে আলভারেজ চাইতেছে আর্সেনাল।